নমস্কার সবাইকে আমার নতুন ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলে। এইটা আমার প্রথম ক্লাস। আজকে আমরা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এর পঞ্চায়েতি রাজ টপিক নিয়ে আলোচনা করব, যেটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন থাকে। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, পঞ্চায়েতি রাজ। পঞ্চায়েতি রাজ পার্ট 9 আন্ডার 11 শিডিউলে আর্টিকেল 243 এ থেকে আর্টিকেল 243 ওয়েতে আছে। এটা ডাইরেক্ট পার্টিসিপেশনস অফ পিপল অফ গ্রাস রুট লেভেল আন্ডার স্টেট লিসে। তো পঞ্চায়েতি রাজ ইভলিউশন, পঞ্চায়েতি রাজের ইভলিউশন, প্রথম যে কমিটি গঠন করা হয় সেটা হলো বলবন রায় মেহতা কমিটি 1957 সালের জানুয়ারিতে। মেনলি টু স্টাডি, বলবন রায় মেহতা কমিটির যে মেনলি টু স্টাডি করে এটা দুইটা বিষয়ের উপর। একটা হলো কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম 1952 সালে, এবং সেকেন্ডটি হলো ন্যাশনাল এক্সটেনশন সার্ভিস 1953 সালে। তো এটা ইমপ্লিমেন্ট করা হয়েছিল। টু ইমপ্লিমেন্ট বোথ অফ দিস প্রোগ্রাম, বলবন রায় মেহতা কমিটি ওয়াজ কনস্টিটিউশনস নভেম্বর 1957 সালে। যে বলবন রায় মেহতা কমিটি যে গঠন করা হয়েছিল 1957 সালের জানুয়ারিতে, তারা যে ফাংশনিংস তাদের মেনলি দুইটা বিষয়ের উপর। একটা হলো কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম 1952 সালে এবং ন্যাশনাল এক্সটেনশন সার্ভিস 1953 সালে, যেটা টু ইমপ্লিমেন্ট বোথ অফ দিস প্রোগ্রামস বলবন রায় মেহতা কমিটি ওয়াজ কনস্টিটিউশনস নভেম্বর 1957 সালে সাবমিটেড ইটস রিপোর্ট। 1957 সালে ইমপ্লিমেন্ট করা হয়েছিল। আর যে সাবমিটেড ইটস রিপোর্ট, তার মেনলি কিসের জন্য? ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশনের জন্য, যেটাকে আজকাল বলা হয় বা যেটাকে বলা হয় পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন। আর এবার টোটাল যে এই কমিটির সাজেস্ট করেছিল অশোক মেহতা কমিটির, বলবন রায় মেহতা কমিটির 1957 সালে যে গঠন করা হয়েছিল, তাদের যে মেনলি সাজেস্ট করা হয়েছিল কমিটির 3 টিয়ার সিস্টেম। মানে একটা হচ্ছে জেলা পরিষদ, যেটা ডিস্ট্রিক্ট লেভেলে, আর পঞ্চায়েত সমিতি ব্লক লেভেলে, আর গ্রাম পঞ্চায়েত হলো ভিলেজ লেভেলে, যেটা গ্রাম সব থেকে লোয়েস্ট বা অথবা ভিলেজ লেভেল বলা হয়। এবং এটা অ্যাকসেপ্ট যে 3 টিয়ার, যে ওই 3 টিয়ার সিস্টেম অ্যাকসেপ্ট করা হয়েছিল বাই এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল 1958 সালে। যে 3 টিয়ার পঞ্চায়েতি রাজ সিস্টেমটা, যে জেলা পরিষদ, যে ডিস্ট্রিক্ট লেভেল, পঞ্চায়েত সমিতি ব্লক লেভেল এবং গ্রাম পঞ্চায়েত ভিলেজ লেভেল, সেটা অ্যাকসেপ্ট করা হয়েছিল বাই এনডিসি দ্বারা। এনডিসির যে ফুল ফর্ম হলো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ইন 1958 সালে। এবার 3 টিয়ার সিস্টেম অ্যাকসেপ্ট, তারপর যে 3 টিয়ার সিস্টেম অ্যাকসেপ্ট করা হয়েছিল প্রথম কোথায় যদি বলা হয়, তাহলে নাগর ডিস্ট্রিক্ট
রাজস্থান স্টেট এর নাগর জেলায় কবে? 2 অক্টোবর 1959 সালে। 2 অক্টোবর 1959 সালে। আর সেই সময় বোধহয় জওহরলাল নেহেরুর সময়ে 2 অক্টোবর 1959 সালে 3 টিয়ার পঞ্চায়েত সিস্টেম অ্যাকসেপ্টেড করা হয় প্রথম রাজস্থানে। আবার গ্রাম পঞ্চায়েতের কিছু যে ইম্পর্টেন্ট নোটস অথবা যে কোনো পরীক্ষাতে এটা জিজ্ঞাসা অথবা প্রশ্ন আসে এটাই থেকে বেশিরভাগ। গ্রাম পঞ্চায়েত হলো ডাইরেক্টলি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস। গ্রাম পঞ্চায়েত হলো ডাইরেক্টলি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস। আর মেম্বার গ্রাম পঞ্চায়েতে 5 থেকে 31 জন, 5 জন থেকে 31 জন ইনক্লুডিং প্রধান সহ। আর পঞ্চায়েত ইজ অ্যাকাউন্টেবল টু গ্রাম সভা। পঞ্চায়েতের যে কোনো কাজকর্ম যদি হয় অথবা যে কোনো স্কিম অথবা এটা না হয় তাহলে এটা গ্রাম সভা অ্যাকাউন্টেবল হয় গ্রাম সভাতে। অল অ্যাডাল্টস লিভিং ইন পঞ্চায়েত আর মেম্বার অফ গ্রাম সভা। মানে একটা গ্রামে যতজন থাকে, একটা গ্রামে যতজন অ্যাডাল্ট থাকে যারা 18 বছরের উপরে, তারা সবাই ওই গ্রাম সভার মেম্বার। তারপর এবার হচ্ছে পঞ্চায়েত সমিতি। ব্লক পঞ্চায়েত সমিতি হচ্ছে একটা ব্লকে মিনিমাম 20 থেকে 60টা ভিলেজ ধরে একটা ব্লক হয়। এটাও ডাইরেক্টলি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস, তাকে বলা হয় ব্লক প্রমুখ। জেলা পরিষদ ডাইরেক্টলি ইলেক্টেড মেম্বার্স। আর এটা হলো 3 টিয়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম। একটা হলো গ্রাম পঞ্চায়েত, দ্বিতীয়ত হলো পঞ্চায়েত সমিতি, আর তৃতীয় হলো জেলা পরিষদ। এবার তারপর অশোক মেহতা কমিটি। প্রথম হলো বলবন রায় মেহতা কমিটি 1957 সালে গঠন করা হয় এবং অশোক মেহতা কমিটি 1977 সালে দ্বিতীয় কমিটিটা গঠন করা হয়। এটা গঠন করা হয়েছিল মেড বাই জনতা পার্টি গভর্নমেন্টের দ্বারা। রিপোর্ট সাবমিট, তাদের যে রিপোর্টটা সাবমিট করা হয় 1978 সালে, তারা সাজেস্ট করেছিল, অশোক মেহতা কমিটি সাজেস্ট করেছিল 2 টিয়ার সিস্টেম, যেটা 1 নম্বর হচ্ছে মন্ডল পঞ্চায়েত, যেটা বেস লেভেলে থাকবে, এবং জেলা পরিষদ, যেটা টপ লেভেলে থাকবে। অশোক মেহতা কমিটি, মনে রাখো, অশোক মেহতা কমিটির গঠন করা হয়েছিল জনতা পার্টি গভর্নমেন্ট দ্বারা 1977 সালে, এবং তার রিপোর্ট সাবমিট করা হয় 1978 সালে। সাজেস্ট করেছিল অশোক মেহতা কমিটি 2 টিয়ার সিস্টেম, যেটা হলো মন্ডল পঞ্চায়েত, যেটা বেস লেভেলে, আর জেলা পরিষদ, যেটা হচ্ছে টপ লেভেলে। আর এটার যে কি ছিল ওখানে, ওই কমিটির যে 2 টায়ার সিস্টেম, এটা হলো Panchayats must have some power to collect tax so that it won't be depend on the states. পঞ্চায়েত নিজস্ব ট্যাক্স কালেক্ট করবে, কিছু ট্যাক্স, এটা তারপর স্টেটের উপর ডিপেন্ড থাকবে না। এবার দ্বিতীয় নাম্বার, there should be a social justice committee in the each জেলা পরিষদ। প্রত্যেকটা একটা জেলা পরিষদে তার যে জাস্টিস কমিটি থাকবে,
সমাজের। আর 3 নম্বর হচ্ছে পলিটিক্যাল পার্টিস ক্যান ওপেনলি ওয়ার্ক ইন পিআরআই। যারা পলিটিক্যাল পার্টি থাকবে তারা ওপেনলি কাজ করতে পারবে ইন পিআরআই থেকে। আবার সিট শুড বি রিজার্ভ ফর এসটি এসসি। এটা যে অশোক মেহতা কমিটির 1977 সালে যে জনতা পার্টি গভর্নমেন্টের দ্বারা গঠন করা হয় সেটা ইমপ্লিমেন্ট হয়নি। দে ওয়ার নট ইমপ্লিমেন্টেড, জনতা পার্টি গভর্নমেন্ট কোলাপসের কারণে এটা ইমপ্লিমেন্ট করা হয়নি। তারপর হচ্ছে এলএম সিংভি কমিটি 1986 সালে রেকমেন্ডেড কনস্টিটিউশনাল স্ট্যাটাস ফর লোকাল বডিজ। এত মনে রাখলেই হবে যে এলএম সিংভি কমিটি 1986 সালে রেকমেন্ডেড করেছিল কনস্টিটিউশনাল স্ট্যাটাস ফর লোকাল বডিজের জন্য। এবার দ্বিতীয় হচ্ছে এবার পঞ্চায়েতি রাজের যে ক্রোনোলজিক্যাল বা পঞ্চায়েতি রাজ, প্রথম কমিটি গঠন করা হয়েছিল বলবন রায় মেহতা কমিটি 1957 সালে। অশোক মেহতা কমিটি দ্বিতীয় গঠন করা হয়েছিল 1977 সালে। তারপর জি.বি.কে রাও কমিটি 1985, এল.এম. সিংভি কমিটি 1986, থাঙ্গার কমিটি 1988, গাডগিল কমিটি 1988। এটা অনেক সময় পরীক্ষাতে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে যে বলবন রায় মেহতা কমিটি, অশোক মেহতা কমিটি, জি.বি.কে রাও কমিটি, এল.এম. সিংভি কমিটি, থাঙ্গার কমিটি, গাডগিল কমিটি, এটা ক্রোনোলজিক্যাল অনেক সময় যে কোন কমিটিটা প্রথম গঠন করা হয়েছিল এরকমভাবে অনেক সময় কোশ্চেন্স আসে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। এটা একটু দেখে নাও আপনারা ভালো করে। আর দ্বিতীয়ত হচ্ছে এবার মেন যে টপিক পঞ্চায়েতি রাজে, এটা ইম্পর্টেন্ট। পঞ্চায়েতি রাজ কোন অ্যামেন্ডমেন্টের আন্ডারে পড়ে, তাহলে 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992-তে ওই করে এম হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 এম হচ্ছে কি তা ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। এবার এটার মধ্যে 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে সব থেকে হচ্ছে এটা গ্রাম সভা কনস্টিটিউট, একটা গ্রাম সভা কনস্টিটিউট হবে। দ্বিতীয় হচ্ছে 3 টিয়ার সিস্টেম। আর 3 নম্বর হচ্ছে 1/3 রিজার্ভেশন শুড বি ফর উমেন। এবার 4 নম্বর হচ্ছে টেনিওর গ্রাম সভা বা গ্রাম পঞ্চায়েতের 5 বছর, 5 years। আর ইফ it is dissolved earlier, election should be conducted within 6 months from the date of dissolution। যদি কোনো কারণে যদি ইলেকশন হয়তো বা এতেন হয়ে যায় তাহলে উইদিন 6 মান্থের মধ্যে তারা ডিসলভ করতে হবে। আর 6 নাম্বার এটা হচ্ছে to conduct panchayati elections power has been given to state election commissions to conduct panchayati elections power has been given to the state election commission। যে পঞ্চায়েত ইলেকশনের পাওয়ার এটা হচ্ছে স্টেট ইলেকশন কমিশনের দ্বারা কন্ডাক্ট করা হয়, আর্টিকেল 243 কে। এবার they have some power to collect tax duties। They have some power to collect some tax and duties fees। আর
পঞ্চায়েত ফিনান্সিয়াল কন্ডিশন ক্যান বি রিভিউ বাই স্টেট ফিনান্স কমিশনের দ্বারা বাই গভর্নর আর্টিকেল 243 আইতে পড়ে। এবার তার কিছু নেই। ধন্যবাদ। আজকে ছোট্ট একটা ক্লাসে